Hello everyone and welcome back to my channel Sip of Life with Kairav. নতুন দিন নতুন একটা মুহূর্ত নতুন একটা জীবনের স্বপ্ন। তো চলো আজকে ভিডিওটা শেষ করতে শুরু করি। শুরু থেকে শেষ করি। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট প্লেস। সুন্দর কাজ করলো। সকালে আজকে বানাচ্ছি মিঠি ডালিয়া। এখানে ডালিয়াটা বসিয়ে দিয়েছি। সবাইকে মোটামুটি একটাই ব্রেকফাস্ট দেবো, শর্টকাটে সারছি। আর রান্নাতে করব ছোলা দিয়ে ছোলে, আর এখানে বসিয়ে দিয়েছি দুধ। তো চলো একে একে সকালবেলা কাজগুলো শুরু করি। ফ্রুটসও কাটতে লাগবে। আর সকালবেলা আজকে ব্লিঙ্কিটে অর্ডার করে নিয়েছিলাম মাছ। এই হচ্ছে আমার আজকে সকালবেলার কাজকর্ম। আর এই দেখো এদিকে সবার জন্য মানে বাবাই দিবাকর পাম্মা সবার জন্য আমি গুছিয়ে নিচ্ছি সকালের ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট করে দিবাকরও যাবে, বাবাই ঘরে থাকবে। শুরু করছি আজকের দিনটা। এদিকে দিবাকর বেরিয়ে যাচ্ছে অফিসে। তারপরে অ্যাজ ইউজুয়াল টম আর মিনামা কিছুক্ষণ বাইরে খেললো। তারপরে আমি আবার ঘরে গিয়ে করবো ছোলেটা। ছোলেটা খুব ইজি, পেঁয়াজ আদা রসুন ফোড়ন দিয়ে অল্প অল্প করে, তারপরে সেমভাবে পেঁয়াজ আদা রসুন বেটে টমেটো দিয়ে গ্রেভি মতো করে সিদ্ধ ছোলাটা দিয়ে দেবো। ব্যাস এরকম করেই বানায়। ভীষণ টেস্টি হয়েছিল খেতে, বাবাই বললো আমাকে। তো চলো ছোলেটা বানাই এদিকে, আর তোমাদের সাথে লেগে থাকি। আমার গলার অবস্থা যা, পুরো ফাটা বাঁশের মতো হয়ে গেছে। রেডি হয়ে গেছে অফিসের জন্য, বেরোবো এখন অফিসে। একটা অদ্ভুত জিনিস যে আমাদের ঘরের বড় বড় কাজগুলো শেষ হয়ে যায়, ছোট 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 কাজগুলো কিছুতেই শেষ হতে চায় না। দেখাচ্ছি রান্নাঘরে কি বানিয়েছি আজকে। কি বানিয়েছি? ছোলে। ছোলে তা পাঞ্জাবিরা বেশি খায়, কিন্তু আমার মানে খুব টেস্টি হয়, আমি ওদের হাতে খেয়েছি। তাই আমি আজকে নিজেও ঘরের জন্য এটাই বানিয়েছি। রেডি হয়ে গেছি অফিসে বেরোনোর জন্য, যাচ্ছি এখন অফিসে। হালাতটা খুবই খারাপ, দেখি আজকে যদি সেরকম অসুস্থ হয়ে পড়ি অফিসে, কালকে দিনটা ছুটি নিয়ে নেবো। দেখা যাক। এই ওয়েদারটাতে না এভরি ইয়ার আমার গলায় অ্যাটাক করে, কিন্তু যেটুকুনি প্রিকশন নেওয়ার আমি নিই, গরম জল খাওয়া, ঠান্ডা জিনিস না খাওয়া। সানডে একটা আইসক্রিম খেয়েছিলাম, সেটার ফল আই ডোন্ট নো। চলো যাচ্ছি অফিসে, দেখা যাচ্ছে অফিস থেকে ফিরে এসে। অফিস থেকে বাড়ি এসে দেখি বাবাইয়ের টিচার পড়াচ্ছে, তাই কিছুক্ষণ টমের সাথে খেলা করে ডাইরেক্ট গেলাম রান্নাঘরে গিয়ে দেখি আমাদের লিসা দিদি ফেলে দিয়েছে অনেকখানি দুধ। ওরে বাপ, কি যে হবে এই মেয়েটার। অফিস থেকে এসে নিচে নিয়ে যাচ্ছি দুটোকে হাঁটতে, আর এই দেখো এর বদমাশি চলতেই আছে। চলো এবার নিচে যাই, তারপরে সবার রাত্রে ডিনারও বানাতে লাগবে। আজকে রাত্রির ডিনার চাউমিন, ভেজ চাউমিন। চলো পাম্মাকেও দেবো, আমরাও খাবো। গাজর বিনস দিয়ে বানাচ্ছি ভেজ চাউমিন রেডি। পাম্মার হয়ে গেছে অনেক লেট, পাম্মাকে আগে চাউমিনটা দিয়ে আসি। সারাক্ষণ বদমাইশি করছে, দাঁড়াও। ডিনার রেডি। বাবাই, বুবুল, লিসা আর আমরা সবাই মিলে খাবো আজকে এগ চিকেন ফ্রাইড রাইস, সরি চাউমিন। এখানে এখন বসিয়ে দিয়েছি ডাল, কারণ আমি এখন ডাল বানাবো কালকের জন্য। আর আজকে সকালে যে ছোলার তরকারিটা বানিয়েছিলাম না, এটা খেতে খুব টেস্টি হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। এখন আমি বানাবো ডাল, তারপরে বানাবো চিকেন কালকের জন্য, বানিয়ে রেখে দিয়ে যাবো। রাত্রির 11টা। লিটারেলি আমার শরীর লাগছে পুরো দমে ড্রেন আউট, পুরো দমে ড্রেন আউট, কিন্তু কিচ্ছু করার নেই। কালকে বোধহয় সকাল 7টার সময় উঠে বেরিয়ে যেতে লাগবে ডাক্তারের কাছে টেস্ট করার জন্য। এখন যদি আমি কাজগুলো না করি, তাহলে কাল সকালে আমি করার টাইম পাবো না, তখন আরো বেশি শরীর খারাপ লাগছে। তাই এখন বানাচ্ছি কালকের জন্য খাবার, কালকে যা বাড়িতে রান্না হয় আর কি। কারণ আমি যদি রান্নাটাও লিসার উপর রেখে দিয়ে যাই, ও করে নিতে পারে, ও যদি ঠেকাতে থাকে ও চালিয়ে নেয়। আমি যখন রান্নাটাও ওর উপর রেখে দিয়েছি, সেটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তো চলো রান্না করতে থাকি। কালকে আমি ছুটি নিয়েছি, হ্যাঁ, তো আর একটা সপ্তাহ পরে বাবাইয়ের এক্সাম হয়ে যাবে শেষ। তো তার জন্য
অনেক মানে বাবাই তারপরে ওর মামা বাড়ি যাবে, মানে মামা বাড়ির দাদু বাড়ি যাবে, তারপরে সে আবার আলিপুরদুয়ার যাবে। তো ওর একটা পর একটা ট্রিপ চলবে। তো তারপর বুবুলও যাবে সঙ্গে, তারপর পাম্মাও বাড়ি চলে যাবে। তো সমস্ত জিনিসপত্রগুলো তো আমাকে এখনই ঠিক করতে লাগে, কারণ কালকের দিনটা যে আমি ছুটি, আমার শরীর খারাপের জন্য ছুটি নিয়েছি। তাই আমি ভাবছি এই দিনটাকে ভালো করে ইউটিলাইজ করার জন্য। তাই এতক্ষণ আমরা বুবুলের আলমারি গোছালাম, কি কিনতে লাগবে কি কিনতে লাগবে না, কারণ আমি যদি অর্ডার করে দিই তা 2-3 দিনের মধ্যে চলে আসবে। আর এখন আমি বাবাই আলমারি ঠিক করব। আমার তো ডাল হয়ে গেছিল, আর এখন বসাবো চিকেন, তাহলে মোটামুটি আমার রান্নার দিকটা এগিয়ে যাবে। তো চলো চিকেনটা বসাই। আর ঘড়িতে বাজে 12টা 20। এতগুলো জামা কাপড় আমি বের করেছি আলমারি থেকে, এতগুলো। হু। আর এখন চলছে মাছ ভাজার প্রিপারেশন। মাছের ঝোল ডান অলমোস্ট, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি এখন চিকেন। মাছের ঝোলটা হয়ে গেলে তারপর চিকেনটা হয়ে গেলে আমার রান্না মোটামুটি শেষ। ওটারটা আমার মোটামুটি ক্লিয়ার করা হয়ে গেছে। আর এইখানে আমার চিকেনটাও বসিয়ে দিলাম এখন। এখানে কাল সকালে যেতে ডিম সিদ্ধ হয়, সেই ডিম সিদ্ধটাও বসিয়ে দিয়েছি। এই যে কাউন্টারটা ক্লিয়ার। আর ঘড়িতে এখন বাজে 2:15। চলো, অনেকদিন হয়ে গেল পায়ে কোনো আমি নেল পলিশ পরি না, তাই হাতে এখন টাইম আছে চিকেনটা হতে, এই দুটো কালার এখন পরবো পায়ে। টানটানা। চিকেনটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে অল্প করে একটু করে দিলাম লঙ্কার গুঁড়ো, আর একটু ক্যাপসিকাম দিয়েছি। বাচ্চাগুলো না আমার ক্যাপসিকাম আর লঙ্কা গুঁড়োটা খেতে খুব পছন্দ করে। তো আমি এর মধ্যে দেবো এবার একটু জল, আর আলুগুলোও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো জল দিয়ে দেবো একটু চাপা ঢাকা 10-15 মিনিটের জন্য। একটু গ্রেভি না করলে না মানে দুবেলা খাওয়াই যায় না। একটুখানি গ্রেভি করার জন্য জলটা দেওয়া, তাহলে এরকমই বেশি টেস্টি লাগে চিকেনটা খেতে। একটুখানি রেখে দেবো, কিছুক্ষণ ফুটতে দেবো, ছোট হয়ে যাবে। ফুটুক, তারপরে এসে সিমে করে দেবো। রাত্রিবেলা কি ধরনের যে খিদে পায়, আর একটু টাইম রাখি তারপরে সিমে করবো। ছিল ভিতরে ঘরে, যেই বাবাই বেরিয়ে এসছে টুকটুক করে মিনামাও বেরিয়ে এসছে। বাবাই দেখ, মিনামা আমাকে খুঁজতে খুঁজতে বাইরে বেরিয়ে এসছে। মিনাম্মা আছো 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 আছো। মিনামা রাতে আমার কাছে শোয়, তো তাই ঠিক খুঁজতে খুঁজতে চলে এসছে আমার কাছে। গুড গার্ল। শান্তিতে ঘুমোচ্ছে এখন। রান্না বান্না আমার শেষ মোটামুটি, আমি রেডি কালকের জন্য। অনেকটাই রাত্রির হয়ে গেছে, রাত্রি না বোর হতে চলেছে এখন। আমি একটুখানি 2-3 ঘন্টার জন্য পাওয়ার ন্যাপ নিয়ে দেবো, তাহলে আমার ডান। আজকে আবার একটা জিনিস প্রমাণ হয়ে গেল, যে বলে না নিজের থেকে বন ভালো, বনের থেকে পশু ভালো। এরা তো হয় মানে প্রভু ভক্ত, কিন্তু মিনামার কেসটা একটু আলাদা। সারা পৃথিবীতেও যেখানে থাকুক না কেন, ও ঠিক দৌড়ে আসে আমার কাছে, জানে যে এখানে একটা সেফ জায়গা। তাই ভিতরে ঘুমোলেও দরজা বন্ধ করে দিয়েছিলাম আমি, ঠিক চলে এসছে বাইরে, কারণ জানে আমি বাইরে ঘুমোচ্ছি, আমি বাইরে আছি। তাই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি, কবে ভিডিও করা বলতে পারছি না, গলার এই অবস্থা। বাই বাই, ভালো থেকো।